হ্যালো গাইস, কেমন আছে? আশা করি ভালো আছে, সুস্থ আছো। আর এখন দেখো আজকে বানাবো চিনি চিকেন। তো সব কিছু মশলা টশলা নিয়ে নিয়েছি, ডিম ফাটিয়ে নিয়েছি, কেটে রেগুলেট করে রেখে দেবো, কিছু মেখে ফেঁকে রেখে দেবো। আর মাখার পরে দেখো আস্তে এগুলো ডিমটা দিয়ে দেবো, দেওয়ার পরে আদা রসুন যা যা জিনিস দেওয়ার ছিল সেইগুলো দিয়ে নিলাম। এবার দেওয়ার পরে আমি এগুলো ভালো করে মেখে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আর দেওয়ার পরে ভালো করে ওটা রাখ, ভালো করে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে মেখে নেব। আর একটু সামান্য হলুদ একটু নুন দিয়ে ভালো করে মেখে রেখে দেবো। আর কারা কারা এরকম করে বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি তো এরকম করেই বানাই, তো তোমরা কেমন করে বানাও আমাকে অবশ্যই বলবো। আর একটু হলুদ একটু নুন দিয়ে নিলাম, ভালো করে মেখে রেখে দেবো। মানে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে, তারপরে তৈরি করতে হবে। তা দেখো আমি সব কিছু মশলা টশলা আমি দেওয়া হয়ে গেছে। আর সামান্য একটু লঙ্কা দিয়ে নিলাম যেন তো টেস্টটা আসার জন্য। আর দেখো মেখে রেখে দেবো। আর একটুখানি পেঁয়াজ একটুখানি ক্যাপসিকাম কেটে নিলাম। তাই প্রথমবার বানাচ্ছি, বুঝেছো? তো প্রথমবার বানাচ্ছি আমি, বানানো হয়ে গেলে বানাচ্ছি প্রথমবার। তো প্রথমবার বানাচ্ছি, দেখো সব কিছু বানানো, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এই দেওয়ার পরে এই দেখো তেলে আমি হয়ে গেছে, মাখানো হয়ে গেছে। হওয়ার পরে দেখে দেখে ভাত হচ্ছে। আর ওই মানে ঘরের চালের আমি ফ্রাইড রাইস করবো, ছেলে খুব বাহানা করছিল ফ্রাইড রাইস করার জন্য। তা ওই ঘরের চালে একটা একটা করে আমি এটা ভেজে নেব, মাংসটা ভেজে নেবো। আগের থেকে মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওইটা রেগুমেন্ট করে রেখেছিলাম। করার পরে যে একটা একটা করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে আমি সেইটা তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে মানে একটা করে তুলে নিলাম। বেশি বেশি লো আঁচে দিয়েছিলাম যে না ভয় লাগে, প্রথমবার বানাচ্ছি তো কীভাবে বানাবো না বানাবো। তা দেখছিলাম ভালোই হয়েছে। তো দেখো মাংসগুলো হালকা হালকা করে হয়ে গেছে। আর দেওয়ার পরে একটু তুলে নিলাম। আর ফ্রাইড রাইস ভাত করবো বলে আমি একটুখানি গাজর ক্যাপসিকাম আর বিনস কেটে নিয়েছিলাম, যে ওইগুলো। তো চলো ভেজে নিলাম মাংসগুলো, একটুখানি ভেজে নিলাম। আবার দিয়ে দেবো মাংস। ওই মাংস ভাজা কত সুন্দর সুন্দর লাল লাল হয়ে গেছে দেখো। আর মাংস নামাতে গিয়ে দেখো আমি মাংসগুলো অন্যদিকে ফেলে আবার মাংসগুলো ওই মাংসও হয়ে গেছে। আর মাংস দেওয়ার পরে দেখো একটুখানি ক্যাপসিকাম একটু আলু ওই ক্যাপসিকাম আর একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম। আর একটু লঙ্কা দিয়ে দিলাম। যে যে কেমন লঙ্কা খাও না খায় তোমাদের পরিমাণের মধ্যে দেবে। তা আমি বাচ্চা খাবে বলে আমি একটু কম টাইপে দিলাম। দেখো আমি হালকা করে ভেজে নিয়েছি। ভাজার পরে একটু নুন দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু নুন তোমাদের মতন, তোমরা যেরকম তোমরা খাও সেরকম নুন দিয়ে দিও। আর একটু সামান্য হলুদ দিয়ে দেবো। আর বেশি কিছু মশলা তো ওর মধ্যেই লাগানো ছিল তো আমি একটুখানি হালকা করে ওটা ভেজে নিয়েছিলাম। ওই যে পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজার পরে ওই যে ভেজে নিলাম একটু দিয়ে। তারপর একটুখানি তৈরি করে রেখেছিলাম সস, চিনি চিকেন সস তৈরি করে রেখেছিলাম, একটু সস দিয়েছিলাম। আর একটুখানি সস আর ওই যে কালো সস বলে না, তো যাই হোক ওটা দেওয়ার পরে দেখো একটুখানি ওটা নাড়াচাড়া করে নিলাম। করার পরে একটুখানি জল দিয়ে দেবো, বেশি ওটা দিলে জল। তো বাটিতে আমি আগে থেকে মশলাগুলো তৈরি করে রেখেছিলাম। আর পরিমাণটা আমার না কালো সসটা বেশি পড়ে গেছিলো। তো যাক নতুন নতুন বানাচ্ছি, তো কেমন লাগবে না লাগবে অবশ্যই কমেন্ট করে বলো আমাকে, তো তোমরা কেমন করে বানাও। আর এখানে দিয়েছিলাম ওই যে বললাম না ফ্রাইড রাইস ভাত রান্না করে জিরে তেজপাতা দিয়ে দিয়েছি। আর ওইগুলো দিয়ে একটুখানি ভাত দিয়ে দেবো। আর ওই যে বললাম না যে চিনি চিকেন করবো, যে মাংসগুলো আগেগুলো দিয়ে দিয়েছি না, মাংসটা দিয়ে কিছুক্ষণ ফোটানোর পরে আর ওই যে করলাম না কর্নফ্লাওয়ার না কি বলে, সেইটা একটুখানি গুলে রেখে দিয়েছি। এটা রাখার পরে ওটা একটুখানি মাংসটা ফোটার পরে আর এই যে ফ্রাইড রাইস ভাত করছি ওখানে সব কিছু সবজিগুলো কেটে রেখেছিলাম, বিনস গাজর মানে সব কেটে রেখেছিলাম। ওটা ভাজা হালকা করে ভাজা হয়ে গেলে তখন আমি ওটা ভাতটা দিয়ে দেবো। আর ভাতটা করছি আমি ঘরের চালের করছি, কেন বড়ো আমি নিয়ে আসিনি, বিরিয়ানি চাল নিয়ে আসিনি। তা ওটাই আমি লাগাচ্ছি। তা ওই করে নিয়ে আমি দেখো মশলাগুলো বেটে আর একটুখানি না বাদাম দিয়ে দিয়েছি। ওই যে ভাতটা আমি আগের থেকে মানে বলে দিলে মানে কি করে রেখেছিলাম, ওটা আস্তে করে
ফ্রায়েড রাইস হয়, চিনি চিকেন তো ওইদিকে হয়েও গেছে। আর এখানে যে ফ্রায়েড রাইস ভাতটা আমি রান্না করে নিয়েছি, মানে ফ্রায়েড রাইস ভাত। তো খুবই ভালো লাগছিল। কেন আমার এখানে ক্যামেরা ধরার লোক ছিল না, আমি নিজে নিজে করছিলাম বলে ওই জন্য ওরকম হচ্ছিলো। আর আমার বড়ো ছেলেকে বলছি ক্যামেরাটা ধর তো ঠিক মতো ক্যামেরাটা ধরছিলাম। তো তোমরা কেমন বানাও না বলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে গাইস? তা চলো। আর এদিকে চিনি চিকেন হয়ে গেছে, আমি চিনি চিকেনটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এই প্রথমবার বানালাম চিনি চিকেন, আর এই ফ্রায়েড রাইস ভাত চিনি চিকেন প্রথম। তা ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই জানো। টাটা, বাই বাই।